আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি শীতের নতুন আলো দিয়ে গরুর মাংসের লাল লাল ঝোল। তাহলে আর কথা কেন, চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে। রান্নার প্রথমেই আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। আমি পুরো মাংস রান্নাটাই সরিষার তেলে করব। এবার বড় দুটো পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। হালকা করে নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব সব ধরনের গরম মশলা। এখানে আমি বড় সাইজের 3টা দারচিনি, 2টো তেজপাতা, লং, এলাচ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে দেব এবং এই পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে মাংসের স্মেলটা খুব ভালো আসবে। পেঁয়াজ আর মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজলেই দেখবেন কিছুটা লালচে লালচে হয়ে গেছে। তখনই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। যেহেতু গরুর মাংস আমি এখানে প্রায় 1.5 কেজি রান্না করছি, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি। আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দুটোই আমি 1.5 চামচ করে নিয়ে নিয়েছি। মশলাটা একটু তেলের সাথে ভালো করে মিলিয়ে নেব, যেন এই মশলাটাও তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, তার একটু বেশিও হতে পারে, জিরা বাটা। চেষ্টা করবেন বাটা দিতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কাঁচা পাকা টমেটো। এই টমেটোটা দিয়ে দেখবেন গরুর মাংসের স্বাদ হবে দুর্দান্ত। সব কিছু ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। মশলাটা ভালো করে কষানো হলেই মাংসের স্বাদ দুর্দান্ত হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধাপে ধাপে মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এবার সব মশলা একসাথে কষিয়ে নিতে হবে। তেলের সাথে ভালো করে এটা একটু ভেজে ভেজে নেব। তবে যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলেই মাংসের রঙটা কিন্তু সুন্দর আসবে না, তাই হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মশলা কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরের দিকে আসা শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি 4টা ফালি করে কেটে রাখা শুকনো মরিচ। আমার কাছে মনে হয় শুকনো মরিচ এভাবে দিলে দারুণ একটা স্বাদ আসে। এবার সব মশলা আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসগুলো আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম ছালনিতে। সব মাংস দিয়ে দেওয়ার পালা এবার। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। হাড়, মাংস, চর্বি মিলিয়ে নেওয়া এখানে। এখন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভালোভাবে মেশাবেন এবং কষাতে থাকবেন। চুলার আঁচ মিডিয়াম রাখবেন এই পর্যায়ে। এখানে কোনো পানি দিতে হবে না, যেহেতু মশলা কষানোর সময় বেশ খানিকটা পানি দিয়েছি এবং মাংস চুলায় দিলেই দেখবেন অনেক পানি বের হয়েছে। গরুর মাংস থেকে প্রচুর পানি বের হয়। সেটাই আপনি অল্প অল্প জালে নেড়ে চেড়ে মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, কষাবেন। আর হালকা করে গরম পানি দিয়ে ধাপে ধাপে মাংসটাকে 30 থেকে 40% পর্যন্ত সেদ্ধ করে নেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকেই টুকরো করে রাখা শীতের নতুন আলু। আলুগুলো একটু বড় বড় করে কাটবেন, যেহেতু এই আলুগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই বড় বড় করে কাটলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আমি এখানে 2টো গোটা রসুনও দিয়ে দিয়েছি। ছোট দেশি রসুন থাকলে আরও ভালো হয়, ছিল না, তাই আমি বড় বড় 2টো গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একইভাবে ধাপে ধাপে অল্প অল্প পানি দিয়ে এবং
বারবার কষিয়ে কষিয়েই আমি এই মাংসটা রান্না করেছি, তাই একবারে বেশি কোনো ঝোল দেব না। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম পানি। ব্যাস, এই পানিতেই আমার পুরো মাংস রান্না হয়ে যাবে। পুরো মাংসটাই আমি রান্না করেছি অল্প পানি এবং কষিয়ে কষিয়ে। এবার ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা খুললেই দেখতে পারবেন আপনার মাংস হয়ে এসেছে। ধরলেই বোঝা যাবে যে মাংস নরম হয়ে গেছে। কষিয়ে কষিয়ে রান্না করার মাংসের স্বাদ চুলার মাংসের স্বাদের একদম সমান। চুলায় গরুর মাংস রান্না করলে দুর্দান্ত স্বাদ হয়। এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু গ্যাসের চুলাতেও আপনার গরুর মাংসের স্বাদ হবে চুলায় রান্না করা গরুর মাংসের মতো। দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচামরিচ এবং ভাজা জিরের গুঁড়া। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এখন হালকা আঁচে ঢেকে 5 থেকে 6 মিনিট রেখে দেব। তাহলে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং ভাজা জিরের গুঁড়ো পুরো মাংসের মধ্যে ঢুকে যাবে। তখন মাংস খেতে আরও ভালো লাগবে। আমার মাংসের রঙটা কি দারুণ এসেছে দেখেই বুঝতে পারছেন। এভাবে কষিয়ে গরম পানি দিয়ে রান্না করে দেখবেন ধাপে ধাপে, আপনার গরুর মাংসও খেতে হবে দুর্দান্ত। আশা করি আজকে নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।